আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো ভিন্ন ভিন্ন স্বাদের গাজরের লাড্ডু। এটা আমি কিভাবে তৈরি করি সেটা আজকে শেয়ার করব। প্রথমে গাজরটা আমি কুচিয়ে নিয়েছি, ক্র্যাশ করে নিয়ে এটা হাত দিয়ে কুচিয়েছি। আমি চুলায় চলে আসলাম, চিনি দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়েছি, আমি দারচিনি দিয়েছি 3-4 টুকরা, এলাচ দিয়ে দিলাম 4 টুকরা। এখন চিনিটা একটু মিশিয়ে নিচ্ছি। আমি এই যে গাজর ম্যাশ করে নিয়েছি সেদ্ধ করে, এই দেখুন। বাদাম এটাও ম্যাশ করে নিয়েছি আমি। এখানে কয়েকটা কিশমিশ আছে, বেশি দিই নেই কিশমিশ। চিনি প্রয়োজন হলে আর একটু দিব আমি দুধের সাথে মিশিয়ে, এই যে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে পরবর্তীতে আর একটু দিয়ে দিব চিনি। এখন আমি গাজরটা ঢেলে দিলাম কড়াইতে। এই গাজরের লাড্ডু বা গাজরের হালুয়া তৈরি করতে অনেক পরিশ্রম হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক নাড়াচাড়া করতে হয়, একবারে হাত ধরে যায়, কিন্তু খেতে গেলে অনেক মজা, অনেক সুস্বাদু। অনেকটাই ঘন হয়ে আসছে। এখন আমি বাদামটা দিয়ে দিচ্ছি, বাদামের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি। এখন আমি চিনি আর গুঁড়ো দুধ এই দুইটাকে একসাথে মিশিয়ে নিয়েছি। এটা এখন একসাথে আমি দিয়ে দিব। সুন্দর করে মিশিয়ে নিতে হবে, একটু একটু করে আমি দিয়ে দিব। এই গুঁড়ো দুধটা দিলে খেতে অনেক মজা হবে। আমি আগে কিন্তু কোনো দুধ আমি অ্যাড করিনি। এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এখন আমি চলে আসলাম, এই দেখুন। এখন আমি বল বল শেপ করে নেব লাড্ডুর শেপে। আর এখানে আমি আর একটা করে নিয়েছি সুজি। এটাও এই গাজরের মতো ঠিক সেম এরকমই আমি এটা মানে করেছি লাড্ডুর মতো। এটা অনেক দুধ দিতে হয়েছে, তা নাহলে খেতে মজা লাগবে না। মিষ্টির মতো একবার অনেক দুধ দিয়েছি আমি। গাজরে তো দুধের পরিমাণ কম দিলে হয়, কিন্তু এটা তৈরি করতে গেলে অনেক দুধ দিতে হবে, তা না হলে ভিতরে মানে মজার যে সুস্বাদু জিনিসটা আসল সেটাই ভালো লাগবে না। ওটার মধ্যে আমি একটু বাদাম দিয়েছি, কিন্তু কিশমিশ দেইনি, চিনি আর গুঁড়ো দুধ দিয়ে তৈরি করেছি। এই দেখুন, এটা জাস্ট ছানার মতো করে নিয়েছি। এটা এটার ভিতরে থাকবে। এই লাড্ডুটা খেতে এত মজা হবে যা বলার মতো না। যেটা আপনারা বাসায় তৈরি করে যখন খাবেন তখন বুঝতে পারবেন। কিন্তু আসল স্বাদ কিন্তু হবে ভিতরের যে আমি সুজি দিয়ে যে করে নিয়েছি মানটা, ওইটা। সুন্দর করে হাত দিয়ে বল শেপ করে নিতে হবে। যারা এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন, আমার সাথে থেকেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। করি সবাই বাসায় ট্রাই করবেন। এখন আমি কেটে দেখাচ্ছি। এটাকে গাজরের লাড্ডু বা মিষ্টি যাই বলেন, এটা খেতে অনেক সুস্বাদু।
আসসালামু আলাইকুম।